সুন্দরবন কৃষ্টি মেলায় করোনা যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার দক্ষিণ 24 পরগনার বাসন্তীর সুন্দরবন কৃষ্টি মেলার মঞ্চ থেকে প্রথম শ্রেণীর করোনা আক্রান্ত করোনা যোদ্ধাদের এক বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত ব্যক্তি, স্বাস্থ্যকর্মী, পুলিশ ও সরকারি কর্মচারীদের মতো যোদ্ধাদের এদিন কুলতলি মিলন তীর্থ সোসাইটির আয়োজিত সুন্দরবন কৃষ্টি মেলা ও লোক সংস্কৃতি উৎসব থেকে এদিন 140 জন করোনা যোদ্ধাকে সংবর্ধিত করা হয়। এদিন প্রথমে এই করোনা যোদ্ধাদেরকে সেনাবাহিনীর ব্যান্ডের মধ্যে দিয়ে অনুষ্ঠানে স্বাগত জানানো হয়। পরে তাদের হাতে গোলাপ তুলে দেয় আয়োজক কমিটির সদস্যরা। এরপর অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের হাত দিয়ে করোনা যোদ্ধাদের হাতে মেমেন্টো, শাল সহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। এদিন সুন্দরবন কৃষ্টি মেলার এই সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইসেডের ডিরেক্টর ডক্টর শান্তা দত্ত, পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের ডিরেক্টর গৌরী বসু, সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারি রিসার্চের ডিরেক্টর ডাক্তার বসন্ত কুমার দাস সহ ক্যানিং মহকুমা হসপিটাল ও ক্যানিং কোভিড হসপিটালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর অপূর্ব লাল সরকার, ওয়ার্ড বিশিষ্টজনেরা। এই চিন্তাভাবনার মূল কারণ হলো এরা পরিবার পরিজন এবং নিজের নিজের জীবন বিসর্জন দিয়ে করোনা মহামারীতে এরা মানুষের হয়ে কাজ করেছে ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে। সুতরাং এদেরকে সম্মান জানানো দরকার, সম্মান পাওয়ার এরা যোগ্য প্রাপক, সে কারণেই এদের সম্মান দিয়েছি আমরা। এই সম্মান পাওয়ার পর কোভিড জয়ী যোদ্ধাদের কাজ করার শক্তি এবং ইচ্ছে কতটা বাড়বে বলে আপনি মনে করেন? ইচ্ছে তো বাড়বেই, এই কারণেই বাড়বে যারা জীবন বাজি দিয়ে লড়াইটা করছিল তাদের কিছুটা স্বীকৃতি দেওয়া হলো। ইতিপূর্বে সরকারের পক্ষ থেকে তাদেরকে সম্মান জানিয়েছে, কিন্তু এটা আমরা মনে করেছি আমরা সুন্দরবনের নোনা জল আর মিঠে মাটিতে সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে আমরা চলার চেষ্টা করি। আমাদের সংস্থা তার জন্মলগ্ন থেকে ঘোষণা করেছিল, সেই দায়বদ্ধতাকে সামনে রেখে আমরা ফ্রন্টলাইন ওয়ার্কারদের আজকের সম্বর্ধনা দিলাম। এবং এই সম্বর্ধনা মঞ্চে উপস্থিত ছিলেন, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, যে নাইসেডের ডিরেক্টর ডক্টর শান্তা দত্ত, পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের ডিরেক্টর শ্রীমতী গৌরী বাসু এবং সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারি রিসার্চের ডিরেক্টর ডক্টর বসন্ত কুমার দাস। কতজন কোভিড জয়ী যোদ্ধাকে আজকে সংবর্ধিত করা হলো? 124 জনকে দিয়েছি আমরা সম্বর্ধনা। তাতে ক্যানিং মহকুমা হাসপাতাল, ক্যানিং সাব ডিভিশন অফিস, বাসন্তী রুরাল হাসপাতাল, বাসন্তী থানা এবং বাসন্তী ব্লক অফিসে যারা আক্রান্ত হয়েছিল তাদের সবাইকে দিয়েছি আমরা। আমরা যে কোভিড থেকে ফিরে এসেছি সেটাই হচ্ছে বড় কথা। আর লোকমান মোল্লা যে আমাদের সম্বর্ধনা দিলেন, এই ভদ্রলোক বাসন্তীর ভূমিপুত্র, উনি আমাদের সর্বতোভাবে সবসময় সহযোগিতা করেছেন। সেই সাহস শক্তি তো উনি প্রথম থেকেই জুগিয়েছিলেন। যখন প্রথম শুরু হয় উনি আমাদের হসপিটালে গিয়ে আমাদেরকে উৎসাহিত করেছিলেন। আমাদের মাস্ক, আমাদের স্যানিটাইজার, আমাদের ক্যাপ, আমাদের মনের সাহসিকতা সব কিছুই উনি তখন জুগিয়েছিলেন। সেই থেকে উনি আমাদের সঙ্গেই আছেন। না, আগে কোথাও পাইনি, এটা পেয়ে খুব ভালো লাগছে।